নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেকদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আবার প্রত্যেকদিন সন্ধেবেলা এই পাঠটা আমরা দুপুরবেলা করি, আর সন্ধেবেলা আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি, যার মধ্যে দিয়ে আমাদের ধর্মের মাহাত্ম্য প্রকাশ পায়। আমাদের ভালো লাগছে আপনারা যেমন আমাদের এই ঠাকুরের কথামৃত শুনছেন, ঠিক তেমনি সান্ধ্যকালীন যে সকল আলোচনা আমরা করি সেগুলো আপনারা শুনছেন। এতে আমরা ভীষণভাবে উৎসাহিত হচ্ছি। এই যে আমরা কথামৃত পাঠ করি প্রত্যেক দিন, আজকে তার 34তম দিন, অর্থাৎ 34তম পর্বে এসে আমরা পৌঁছে গিয়েছি। আমরা অনুরোধ করব, যারা আজকের পর্বে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ এতে আপনারা যেমন নোটিফিকেশন পাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আমরা শুরু করছি আজকের পাঠ, 34তম পর্ব। আমরা দেখছিলাম এই কোজাগরী লক্ষ্মী পুজোর পরের দিন সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রী রামকৃষ্ণ এসেছেন। সেই সিঁথির যে ব্রাহ্ম সমাজের যে উৎসব, ব্রাহ্মদের যে উৎসব, সেইখানে ঠাকুরকে নিয়ে এসেছেন বেণীমাধব পাল। তার বাগান বাড়িতেই এই বছরে দুবার উৎসব হয়, সেখানে ঠাকুর নিয়মিত আসতেন এবং ব্রাহ্ম ভক্তদের সঙ্গে কি কথোপকথন হচ্ছে সেগুলি আমরা শুনছিলাম। আসলে যার মধ্যে দিয়ে আমরা আমাদের এই যে সনাতন হিন্দু ধর্মের বা সর্বধর্মের, ঠাকুর তো সর্বধর্মকেই সমান দৃষ্টিতে দেখতেন, তা সেই সর্বধর্মেরই যে তত্ত্ব কথা আছে সেগুলি আমরা জানতে পারছিলাম। আর এই জন্যই এই কথামৃত অবশ্যই পাঠ করা বা শ্রবণ করা উচিত। তার কারণ আমরা আমাদের ধর্ম বিষয়ক, সমাজ বিষয়ক, পারিবারিক বিষয়ক অনেক কথা জানতে পারি, যা তত্ত্ব কথা জানতে পারি, যা অতি জটিল, কিন্তু ঠাকুর সহজ সরলভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এইটি হচ্ছে এই কথামৃতের মহিমা এবং ঠাকুরের মহিমা। আমরা এই সিঁথির ব্রাহ্ম সমাজে যে শ্রী রামকৃষ্ণ এসেছেন, তার দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত আমরা পড়েছি গতকাল। সেখানে আমরা সত্য রজ তম গুণ সম্পর্কে জানতে পেরেছি। এমনকি পূজার ক্ষেত্রেও সেই সত্য রজ তম গুণ কি, ভক্তির ক্ষেত্রে সেটি কি, সেটি আমরা জানতে পেরেছি। আর আজকে আমরা দেখব ভক্তির তমটি কি। ঠাকুর এই ভক্তির তম বলতে কি বলতে চাইছেন সেইটি যেমন আমরা দেখব, ঠিক সেরকমই সেই একই প্রশ্ন, একই দ্বিধা আমাদের মধ্যে যেটি থাকে, যে ঈশ্বরকে উপাসনা করব কি পদ্ধতিতে, সাকার পদ্ধতিতে না নিরাকার পদ্ধতিতে, সেইটি কি, সাকার কি নিরাকার কি, এই দুই পদ্ধতিতেই কি তাকে দর্শন করা যায়, তাকে লাভ করা যায়? এই যে আমাদের মধ্যে যে দ্বিধা, যে প্রশ্ন, যে বিশ্বাস বা অবিশ্বাস, সেগুলি ঠাকুর আমাদেরকে নিরূপণ করে দেয়, সুন্দরভাবে তার উত্তর ঠাকুর দেয়। আমরা আজকে এইগুলি জানব। আমরা অনুরোধ করব আপনারা শেষ পর্যন্ত থাকুন, আশা করি আপনাদেরকে আমরা আনন্দ দিতে পারবো। তাহলে আসুন, আমরা তো আসলে আনন্দ দেওয়ার কেউ নই, কথামৃত আপনাদেরকে আনন্দ দিতে পারবে। তাহলে আসুন শুরু করি আজকের পাঠ, তৃতীয় পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ। ভক্তির তম যার হয়, তার বিশ্বাস জ্বলন্ত। ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে, যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া। মারো কাটো বাঁধো, এইরূপ ডাকাত পরা ভাব। ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি, তার প্রেমরসাভিষিক্ত কণ্ঠে গাহিতেছেন। ঠাকুর একটি গান করেন, যেটি আমরা
কাব্যাকারে পড়ব, সেই গানটি আমরা একটু পড়ি। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে তোমার অজপা যদি ফুরায়। এই যে দেখুন, এই গানটির মাঝে আমরা সাধারণত কথা বলি না যখন আমরা এগুলিকে কবিতা আকারে পড়ি। এখানে প্রসঙ্গত একটা কথা বলে রাখি, যখন কোনো ঠাকুর তত্ত্ব কথা বলেন, যদি ঠাকুর তার ব্যাখ্যা দিয়ে দেন বা শ্রীম যদি তার ব্যাখ্যা দিয়ে দেন, আমরা নতুন করে তার ব্যাখ্যা দিয়ে দেওয়াটা আমাদের ক্ষেত্রে ধৃষ্টতা মনে হয়, আমরা তা দিই না। কিন্তু যখন নতুন কোনো বা ঠাকুর এরকম ব্যাখ্যা দেননি বা শ্রীম পরবর্তী সময় ব্যাখ্যা করেননি, তার একটি ব্যাখ্যা আমরা দিয়ে দিই। তাই এই যে গয়া গঙ্গা, এই যে স্থানগুলোর নাম করা হচ্ছে, এগুলো কিন্তু সবই তীর্থতীর্থ। গয়া গঙ্গা প্রভা সাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাই পায়। দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গান গুণ গায়। এই গানটি গাইতে গাইতে ঠাকুরের মধ্যে ভাবোন্মুক্ত অবস্থা হলো, যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া গাইতেছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখের এ দিনে না তারও কেমনে জানা যাবে না শঙ্করী। এরপরেই নাম মাহাত্ম্য ও পাপ তিন প্রকার আচার্য। ঠাকুর বলছেন কি, আমি তার নাম করেছি, আমার আবার পাপ, আমি তার ছেলে, তার ঐশ্বর্যের অধিকারী, এমন রোগ হওয়া চাই। অর্থাৎ ঠাকুর সেই বিশ্বাসটা আনতে হবে। ঠাকুর বলতে চাইছেন যে পাপ আমাদের হবে না যদি আমরা তার নাম করি এবং তার ঐশ্বর্যের অধিকারী হই। তার ঐশ্বর্যের অধিকারী কি? তার ঐশ্বর্যের অধিকারী হচ্ছে জ্ঞান। যার কাছে এই ঐশ্বর্য আছে তিনিই তো ভগবান। তা সেই তার ঐশ্বর্যের অধিকারী যদি হই, তাহলে আমাকে তো পাপ স্পর্শ করবে না। আমি তার ছেলে। এই ছেলে যেমন একটা রোগ ধরে, মানে জেদ, রোগ মানে জেদ, যে আমি তোমাকে পাবই, মাকে বলে যে মানে মাকে, মার সান্নিধ্য, মার স্নেহ পাবই, সেরকম ঠাকুর বলছেন সেরকম একটা রোগ আনতে হবে, সেরকম একটা জেদ আনতে হবে। সেই বলছেন তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়, তার কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি আপনার লোক। আবার দেখো, এই তমগুণকে পরের অমঙ্গলের জন্য ব্যবহার করা যায়। এর আগের দিন পর্বে আমরা এই সত্য রজ তমগুণ ইত্যাদি আমরা জেনেছি, আজকে তার ব্যাখ্যায় আমরা আর যাব না, এই তমগুণের ব্যাখ্যায়। এবার বলছি তমগুণকে যদি মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়। তমগুণ থাকতে পারে কিন্তু সেইটাকে উন্নত করতে হয়, উন্নত করা। তমগুণের যদি মোড়কে ফিরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঈশ্বরকে লাভ হয়। কি করতে হয়? তার কাছে জোর করতে, অর্থাৎ মায়ের কাছে, আমি তো সন্তান, মায়ের কাছে জোর করবই, তিনি তো পর নন, তিনি আপনার লোক। আবার দেখো, এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়, পরের যাতে মঙ্গল হয় সেই জন্যও কিন্তু এই তমগুণকে ব্যবহার করা যায়, ঠাকুর বলছেন। তারপরে দেখুন কি সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন ঠাকুর। বলছেন যে বৈদ্য তিন প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য এবং অধম বৈদ্য। যে বৈদ্য এসে নারী টিপে ওষুধ খেয়েও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলো কিনা এ খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায়, যে মিষ্ট কথাতে বলে ওহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও, সে মধ্যম বৈদ্য।
আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এই বৈদ্যের তমগুণ। এই গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। ঠিক এইরকমই বলছেন ঠাকুর যে মায়ের সেবা, মাকে লাভ করতে গেলে এই রকমই আচার্যের দরকার হবে। কি বলছেন? এরপরেই বলছেন, বৈদ্যের মতন আচার্যও তিন প্রকার। ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না, সে আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বরাবর বুঝান, যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখেন, তিনি মধ্যম থাকের আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তারে বলি উত্তম আচার্য। কি সুন্দরভাবে এই আচার্যদের কথা ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিলেন। আর এরপরেই এখানে তৃতীয় পরিচ্ছেদ শেষ হচ্ছে। এরপরে আমরা চলে যাব চতুর্থ পরিচ্ছেদে। চতুর্থ পরিচ্ছেদে ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না। এই যে আমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে, এবং ঠাকুর এখানে শুরুতেই এই একটি তৈত্তরীয় উপনিষদ থেকে বলছেন, যত বাচ নিবর্তনে অপ্রাপ্য মনসা সহ। অর্থাৎ এই যে ব্রহ্মের স্বরূপ, তৈত্তরী এই উপনিষদগুলো আমাদের কি শেখায়? শেখায় জ্ঞানের কথা। জ্ঞান অর্থাৎ ব্রহ্মের কথা শেখায়। সেক্ষেত্রে ধরুন ঈশোপদেশ, কঠোপনিষদ, কেনোপনিষদ, প্রশ্ন উপনিষদ সবেতেই কিন্তু আসলে সেই ব্রহ্মের কথা, ব্রহ্ম লাভের কথা বলে। কি করলে আমরা এই ব্রহ্মকে জানতে পারি, তার কথা বলে হচ্ছে উপনিষদ। তা ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, এই কথা এরপর ঠাকুর বলছেন। কেন মুখে বলা যায় না, সেই কথাটাই আমরা জেনে নেব। আসলে এই যে রামকৃষ্ণ কথামৃত যদি আপনি পাঠ করেন, দেখবেন তাহলে আমাদের সকল যে রসশাস্ত্র বা ধর্মশাস্ত্র যাই বলুন না কেন, তাতে যে কথা বলা হয়েছে সবই কিন্তু এই কথামৃতের মধ্যে আমরা পাই। আপনাকে আর কোনো গ্রন্থ পাঠ করতে হবে না যদি এই কথামৃত অনুধাবন করেন। এটি আমরা আমাদের উপলব্ধি বলছি, বিভিন্ন মত আসতেই পারে। যেমন ধরুন গীতায় কি আছে, ঠাকুর একটা ছোট্ট কথায় বলে দিয়েছেন, বলছেন যে গীতাকে যদি এক নিঃশ্বাসে বারবার উচ্চারণ করা যায় তাহলে আসবেন ত্যাগ, ত্যাগী। ঠিক যেমন ভাবে রাম 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 করতে করতে রত্নাকর দস্যু সেই মরা মরা করতে করতে রত্নাকর দস্যু মরা থেকে রামে শব্দে উত্তীর্ণ হয়েছিলেন এবং দস্যু থেকে বাল্মীকি মুনি হয়েছিলেন, ঠিক তেমন ভাবেই যদি গীতা গীতা করতে থাকি তাহলে একটা সময় চলে আসবে ত্যাগী। আসলে যা গীতায় যা বলা হয়েছে ত্যাগের কথা, একটি মাত্র শব্দে, একটি মাত্র বাক্যে ঠাকুর বলে দিয়েছেন গীতাতে কি আছে। এর আগে আমরা বিগত কয়েকটি পর্বতে এটি আমরা শুনেছি। তেমনি উপনিষদে যে ব্রহ্মের কথা বলা হয়, সেই ব্রহ্মের চর্চা কিভাবে করব এবং ব্রহ্ম কে, এরই কথা কিন্তু ঠাকুর বারবার বলেছেন। তাই আমরা বলি যে অনেক বই যদি আপনি পড়তে না পারেন এবং আমাদের এই যে ফিলোসফি, হিন্দু দর্শনে যে ফিলোসফি, সেটি যদি সহজে অনুধাবন করতে চান, বুঝতে চান, তাহলে অবশ্যই কথামৃত পাঠ করুন। কথামৃত পাঠ করলে দেখবেন সকল প্রশ্নের উত্তর, বিশেষ করে আমাদের যে এই যে হিন্দু দর্শন বা হিন্দু ধর্ম যাই বলুন না কেন, তার যে তত্ত্বজ্ঞান, তত্ত্ব কথা, তার সুন্দর ব্যাখ্যা আপনি এখানে পেয়ে যাবেন। আর কথামৃত পাঠ করার পর যদি আপনি উপনিষদ পাঠ করেন, যদি আপনি গীতা পাঠ করেন, দেখবেন সেগুলো অনেক সোজা হয়ে যাচ্ছে। তাহলে আসুন চতুর্থ পরিচ্ছেদে আমরা দেখি কি ঘটছে। এবার একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার
না নিরাকার শ্রী রামকৃষ্ণ। তার ইতি করা যায় না। তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার। যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস, তাই ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি, পার্সোনাল গড হয়ে দেখা দেন। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নীতি নীতি বিচার বিচার করে জ্ঞানীর বোধ হয় যে আমি মিথ্যা, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। তা এই যে ঠাকুর বলছেন যারা ভক্ত, আমরা ভক্ত, তা আমাদের কাছে ঠাকুর হচ্ছেন মানে ঈশ্বর হচ্ছেন নিরাকার, সাকার। আসলে যদি উপলব্ধি না করতে পারি ব্রহ্মকে, যে আমি একদম কিছুই না, আমি অজ্ঞান, আমি মিথ্যে, জগৎ মিথ্যে, সবই স্বপ্নবৎ, আসলে ব্রহ্মই সব, এইটিতে একদিনে এই উপলব্ধি আসতে পারে না। এটা একটা চর্চার দরকার হয়, আর এর জন্যই সাধনার দরকার হয়। কিন্তু আমরা যারা ভক্ত, আমাদের কাছে এই বোধটা আসতে গেলে আমাদের সামনে একটা সাকার মূর্তি থাকা দরকার দেবতার, তাতে আমাদের মনোসংযোগ করতে সুবিধে হয়। একদম এটা বাস্তব। হ্যাঁ, আপনার ঘরে ধরুন কোনো ঈশ্বরের প্রতিমা নেই, আপনি ভক্তিটা মনে হয় যেন আমি তাহলে কাকে প্রণাম করব। এটা হচ্ছে আমাদের হিন্দু দর্শনে, আমরা যারা সাধারণ মানুষ, এটা হিন্দু দর্শনের একটা দিক বা হিন্দু ধর্মের একটা দিক, যে আমি একটু ঈশ্বরকে, ভগবানকে প্রণাম করি, আমি একটু ভগবানকে সেবা দিই, একটু ধূপকাঠি দেখাই, একটু ফুল দিই। এইবার সামনে যদি একটা তার মূর্তি থাকে, তাহলে এটা আমাদের সুবিধে হয়, সহজে করতে পারি, তাকে আমি ভক্তি দিতে পারি, তার কাছে আমি সন্তান হিসেবে নিজেকে সমর্পণ করতে পারি, ভক্ত হিসেবে আমি নিজেকে উৎসর্গ করতে পারি। কিন্তু যারা জ্ঞানী, যারা সেই বোধে পৌঁছতে পেরেছেন দীর্ঘ সাধনার পর, চর্চার পর, যে চর্চা তাকে শেখাচ্ছে যে আমি মিথ্যে, জগৎ মিথ্যে, সবই স্বপ্নবৎ, সেই জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করেন, তিনি যে কি তা তখন সে মুখে বলতে পারে না। তারপরেই বলছেন কিরকম জানো, যেন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা নাই, ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠিলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপ দর্শন হয় না, কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনি নাই, তার আমি আর খুঁজে পান না। অর্থাৎ সেই ঠাকুর যে কথাটি আগে বলছিলাম, একটু আগেই বলছে যে আমাদের যারা ভক্ত, আমাদের কাছে তিনি সাকার রূপেই ব্যক্ত হন। কিন্তু যখন জ্ঞান সূর্য ওঠে, আমরা যখন জ্ঞানী হয়ে উঠি, দীর্ঘ সাধনার ফলে ব্যাকুল হয়ে তাকে যখন লাভ করি, ঈশ্বরকে পাওয়ার একমাত্র উপায় ঠাকুর বলেছেন তার প্রতি ব্যাকুল হওয়া। সেই যখন ব্যাকুল হয়ে যাই, তখন সূর্য উঠলে সে বরফ গলে যায়, অর্থাৎ জ্ঞান আসলে তখন এই সাকার রূপটা আস্তে আস্তে আমাদের সামনে থেকে সরে যায়। অর্থাৎ তখন আমাদের আর সরে যায় বলতে নিজে থেকে অদৃশ্য হয়ে গেল, ব্যাপারটা তো তা না। তখন আমাদের আর এই সাকার রূপের প্রয়োজন হয় না, প্রয়োজন ফুরিয়ে যায়। তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে আমরা যেমন ব্যক্তি বলেই তো ঈশ্বরকে ধারণা করি, ইনি মহাদেব, ইনি বিষ্ণু, ইনি শক্তি, তখন আর এরকম ব্যক্তি বলে মনে হয় না।
তার রূপও তখন আমাদের আর দর্শনের প্রয়োজন হয় না। এবার তিনি যে কি তা মুখে বলা যায় না। কেন বলা যায় না? কে বলবে? যিনি বলবেন তিনি নাই। অর্থাৎ যখন জ্ঞান বোধ হয়, জ্ঞানী হয়ে ওঠে, তাকে বোধ করতে পারে, মানে ঈশ্বরকে যখন কেউ বোধ করতে পারে, বোধে বোধ আনে, তখন তো আর তিনি নেই। যে এই জায়গায় পৌঁছে তখন তো তার মধ্যে আমিত্ব ব্যাপারটা আর কিছু নেই। ফলে এই যে অহম বোধ, অহংকার, অর্থাৎ আমি, এই আমিটা তো তখন তার মধ্যে আর থাকে না। তাই ঠাকুর বলছেন যিনি বলবেন তিনিই নাই, তার আমি আর খুঁজে পান না। অর্থাৎ আমি বলবো, এই আমিটাকে আর খুঁজে পাওয়া যায় না। আর তারপরেই বলছেন বিচার করতে করতে আমিটামি আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা, এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছুই খুঁজে পাওয়া যায় না। কি অসাধারণ ভাবে আমাদেরকে বোঝান ঠাকুর, যে বারবার যে কথাটা বলি কথামৃতে পড়তে গিয়ে, শ্রবণ করতে গিয়ে, যে আমাদের আমরা এই ঠাকুরের যে কথামৃত, এগুলো বলছেন কাদের কাছে? বলছেন গৃহী মানুষদের কাছে, আমরা যারা এই সংসারে আবদ্ধ হয়ে আছি তাদের কাছে। তা ফলে আমাদের দৈনন্দিন জীবনের থেকে তিনি উদাহরণগুলো টেনে টেনে খুঁজে খুঁজে বের করেন। একটা পেঁয়াজ, যখন আমরা বাড়িতে একটা পেঁয়াজ ছাড়াই, তখন সেই উপরের খোসাটা যদি আমরা ছাড়াই, ভিতরে তারপর দেখলাম একটু সাদা, লাল খোসাটা, তারপর যদি ছাড়াতে থাকি ছাড়াতে থাকি ছাড়াতে থাকি, দেখবেন একটা সময় শূন্য হয়ে যাবে, কিছুই নেই আর। সেই বলছে যে বিচার করতে করতে, যে আমি বিচার কিসের বিচার? নিত্য অনিত্যর বিচার। সেই বিচার করতে করতে আমিটামি আর কিছুই থাকে না। এবার নিত্য কি অনিত্য কি এর আগের বিভিন্ন পর্বে ঠাকুর বলেছেন, শ্রীমাও বলেছেন, আমরাও তার ব্যাখ্যা দিয়েছি, আর তার মধ্যে আর যাচ্ছি না। তা বিচার করতে করতে আমিটামি আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা, এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না। তারপরেই বলছেন ঠাকুর, যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না, আর খুঁজেই বা কে? সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয়, কে বলবে? অর্থাৎ যখনই পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে তো একটা সময় পেঁয়াজের ভিতরটা দেখে নিলাম, সেরকমই যখন আমি চর্চা করছি, তার জন্য ব্যাকুল হতে হতে যদি নিজেকে উন্নতির জায়গায় নিয়ে যাই, যখন তাকে লাভ করতে পারি, সেই জ্ঞান লাভ, তার ঐশ্বর্য লাভ করতে পারি, মায়ের যে বিপুল ঐশ্বর্য, সেই ঐশ্বর্য কি? সেই ঐশ্বর্য হচ্ছে জ্ঞান। সেইটা যখন আমি লাভ করতে পারি, তখন আর কিছুই খুঁজে পাওয়া যায় না। কি? নিজের আমিত্বটাকে আর খুঁজে পাওয়া যায় না। আর যারা এই জায়গায় পৌঁছে যান, তারা যেমন স্বয়ং ঠাকুর, তা এই যে যে ঠাকুর তো, এই যে বলা হয় যে কলিযুগে আসবেন, হ্যাঁ, অবতার এসে আমাদের এই কলিযুগ থেকে আমাদের উদ্ধার করবে, তার সূচনা এই শ্রী শ্রী রামকৃষ্ণের মধ্যে দিয়েই কিন্তু হয়েছে বলে মনে করা হয়। ফলে সেই খুঁজবেই বা কে? সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কি রূপ হয়, কে বলবে? তার কারণ একটু আগে ঠাকুর বলেছেন আমিটাই তো নেই। আর আমি ব্যাপারটা যদি না থাকি, তাহলে বলবো কি করে? সেটাই বলছেন, এবং আরো সুন্দরভাবে উদাহরণ দিচ্ছেন। যে বলছেন একটা লুনের, লুনের বলতে নুনের কথা বলছে। তা লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সমুদ্রে যাই নেমেছে অমনি গলে মিশে গেল। তখন খবর কে দিবে? তা সমুদ্র থেকেই তো নুনের উৎপত্তি। এইবার নুনের পুতুল যদি সমুদ্রে যায়, মুহূর্তের মধ্যেই তো সেই সমুদ্রের মধ্যে মিশে যাবে। তখন তার খবর কে দিবে? কেননা সে তো মিশে গেছে। আমাদের জীবনও তো তাই। আমরা উৎপত্তি কোথার থেকে? সেই নিত্য জ্ঞান,
ঐশ্বর্য, নিত্য ঐশ্বর্য থেকে আমাদের উৎপত্তি। তিনিই তো আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আমরা যদি তার কাছে পৌঁছতে পারি, তার মধ্যে তো আমরা মিশে যাব। তখন খবরটা কে দেবে? এই যে সৃষ্টি রহস্য, এই সৃষ্টি রহস্য নিয়ে কোনো একদিন সন্ধ্যেবেলা আমরা অবশ্যই আলোচনা করব। আপনারা শুনবেন। সৃষ্টি স্থিতি প্রলয়, কিভাবে এই সৃষ্টি হলো এবং যুগচক্র, এই যুগচক্রটা নিয়ে আমরা একদিন নিশ্চয়ই কথা বলবো। তা পূর্ণ জ্ঞানের লক্ষণ, পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়। তখন আমি রূপ নুনের পুতুল সচ্চিদানন্দ রূপ সাগরে গলে এক হয়ে যায়, আর একটুও ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফরফর করে তর্ক করে। সত্যিই তাই। দেখবেন একটু এরকম অনেক জায়গায় দেখা যায় যে একটু মন্দিরে রোজ যাচ্ছে, দুটি গ্রন্থ পড়ছে, হ্যাঁ, বা একটু উপদেশ শুনছে, ঠাকুর মানে একটু ওই বিভিন্ন জন যারা আহ, এই প্রত্যেক দিন এই ঠাকুরের বাণী যারা প্রচার করেন, তার নাম মাহাত্ম্য যারা করেন, তাদের থেকে দুটো কথা শুনছে, কথা শুনে একটু পুজো আর্চা করছে, হ্যাঁ, হয়তো একটু সাদা পোশাক পরতে শুরু করলো, তারপর একটু গেরুয়া পোশাক পরতে শুরু করলো, তারা কিন্তু খুব ফরফর করে। হ্যাঁ, কিন্তু সত্যিই যখন জ্ঞান লাভ করা যায়, তখন কিন্তু মানুষ চুপ হয়ে যায়। তখন আমি রূপ নুনের পুতুল সচ্চিদানন্দ সাগরে গলে এক হয়ে যায়, আর একটুও ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফরফর করে তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে, কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয়, ততক্ষণ সত্য। সেই সেটিই কথা। কি সুন্দর কথাটা দেখুন। আমরা জানি যে ফাঁকা কলসির আওয়াজ বেশি, কিন্তু যখন কলসি ভরে যায় তখন কেন আওয়াজটা হয় না? তার কারণ সেই যে জল, পুকুরের যে জল আর কলসির জল এক হয়ে যায়, তখন আওয়াজ তো হবে না। ঠিক সেরকমই কেউ যদি তাকে জানতে পারে, সে বিপুল ঐশ্বর্যের অধিকারী, সেই তিনি আমাদের সৃষ্টিকর্তা, তাকে জানতে পারে, যিনি এই জগৎ লীলা পরিচালনা করছেন এবং প্রতি মুহূর্তে লীলা খেলা করে চলেছেন, এর আগের অধ্যায় পর্বেই আমরা দেখেছি। তাকে জানতে পারলে তখন কিন্তু আর কোনো আওয়াজ থাকে না, তখন সে চুপ হয়ে যায়। তার কারণ মিলে গেছে, মিশে গেছে তার সঙ্গে। সেই বলছেন, আগেকার লোকে বলতো কালা পানিতে জাহাজ গেলে ফিরে না। কালা পানি বলতে বিদেশের কথা বলা হচ্ছে। আমি কিন্তু যাই না। এই যে বলছেন, ঠাকুর বলছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। খুব রসিয়ে কথা বলছেন। আমরা দেখেছি কথামৃত যদি আমরা পাঠ করি, আমরা দেখব ঠাকুর খুব রসিয়ে রসিয়ে কথা বলতেন। নিজের সম্পর্কে বলছে যে আমি মলে ঘুচিবে জঞ্জাল, হাজার বিচার করো আমি যায় না। আমি মলে, আমি মানে কিন্তু ঠাকুর নিজের কথা বলছেন না, এখানে বলছেন আমি মরলে ঘুচিবে জঞ্জাল। এটি দুটোই অর্থ আছে। একটি অর্থে তিনি সবাই যে একটু হেসে উঠলো, বলছে ঠাকুর নিজের কথা বলছেন, কিন্তু ঠাকুর এখানে নিজের কথা বলছেন, অর্থাৎ আমিত্ব বোধের যে, অর্থাৎ অহং বোধ, আমি সব, এই শব্দটা যখন মরে যায়, তখনই কিন্তু বিনাশ হয় আমি শব্দে, তখনই কিন্তু জঞ্জালটা ঘুচে যায়। হাজার বিচার করো আমি যায় না, তোমরা আমার পক্ষে ভক্ত আমি, এ অভিমান ভালো। ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে, রূপ হয়ে দেখা দেন, তিনি প্রার্থনা শুনেন। তোমরা যে প্রার্থনা করো তাকেই করো। তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। সাকার রূপে মানো আর না মানো এসে যায় না। ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ করলেই হলো। যে ব্যক্তি প্রার্থনা শুনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন,
সে ব্যক্তি অনন্ত শক্তি, ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায়। এখানে এই যে পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদ এখানেই শেষ হচ্ছে এবং আমরা দেখলাম কি অসাধারণ ভাবে তিনি এই যে সাকার নিরাকারের কথা বললেন। ব্রাহ্ম সমাজরা তারা ছিলেন একেশ্বরবাদী, আমরা যেমন বহুত্ববাদী, আমরা কালীর একটা রূপ কল্পনা করি, আমরা বিষ্ণু শিব প্রত্যেকের আলাদা আলাদা রূপ আমাদের কাছে আছে এবং সেই রূপকে আমরা পূজা করি। কিন্তু ব্রাহ্মণ সমাজের যারা ভক্ত ছিলেন তারা কিন্তু ঈশ্বরকে একেশ্বরবাদী, তারা বিশ্বাসী ছিলেন। এবং ঠাকুর যে কথাটা বারবার বলেছেন যে সাকার বা নিরাকার, একেশ্বর বা বহুত্ববাদ, এতে কিচ্ছু এসে যায় না, তার জন্য ব্যাকুল হওয়া। সেই জন্যই ঠাকুর এখানে শেষে এসে বলছেন যে ভক্তের পক্ষে সগুণ ব্রহ্ম, অর্থাৎ তিনি সগুণ একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন ভক্তের কাছে। তিনি, আমরা তো ভক্ত, আমরা সংসারী মানুষ, আমরা আমরা ভক্ত। তা সেই ভক্তের এবং ভগবানের কাছে ভক্তই কিন্তু সব থেকে বড়। সেটি বারবার আমরা দেখব যে কৃষ্ণ কথার মধ্যে বারবার এই কথাটা বলছে, বৈষ্ণব সাহিত্যগুলোতে দেখব যদি আমরা পড়ি যে ভগবানের কাছে ভক্তই বড়। তা সেই বলছেন যে একজন ব্যক্তি হয়ে রূপ হয়ে দেখা দেন একজন ভক্তের কাছে, সেখানে তিনি সগুণ, তিনি প্রার্থনা শোনেন। আর তোমরা যা তোমরা তোমরা বলতে এখানে সেই ব্রাহ্ম সমাজের সেই ওদের ভক্তদের কথা বলা হচ্ছে, তোমরা যে প্রার্থনা করো তাকেই করো, তোমরা বেদান্তবাদী নও, জ্ঞানী নও, তোমরা ভক্ত। এদের মধ্যে কারো কারো মধ্যে ব্রাহ্ম সমাজের আমরা দেখব, যদি ইতিহাস পড়ি তাহলে দেখব এদের মধ্যে একটা অহংকার কারো কারোর মধ্যে কাজ করতো যে আমরা একেশ্বরবাদ, আমরা বেদান্তবাদ, এই সবগুলো। ঠাকুর কিন্তু এইসব একদম মানে পছন্দ করতেন না, তিনি পরিষ্কার বলে দিতেন যে তোমরা বেদান্তবাদী নাও, অর্থাৎ জ্ঞানী নাও, তোমরা ভক্ত। সাকার রূপে মানো আর না মানো এসে যায় না, ঈশ্বর একজন ব্যক্তি বলে বোধ থাকলেই হলো। এই বেদান্তবাদীরা মনে করতেন যে ঈশ্বর একজনই আছেন এবং তাকে ব্যক্তি হিসেবেই মনে করতেন। সেই কথাই বলছেন, যে ব্যক্তি প্রার্থনা শোনেন, সৃষ্টি স্থিতি প্রলয় করেন, অর্থাৎ সৃষ্টি করছেন, তারপর তাকে পালন করছেন, আর তারপর প্রলয় করছেন, অর্থাৎ প্রলয় না হলে তো আবার নতুন করে সৃষ্টি হবে না, সেই সৃষ্টি স্থিতি প্রলয় করেন, সে ব্যক্তি হচ্ছে অনন্ত শক্তি। অর্থাৎ অনন্ত শক্তি ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে অনন্ত শক্তি। ভক্তি পথেই তাকে সহজে পাওয়া যায়। আর ভক্তি পথ, ঠাকুর কিন্তু এই কথাটা এর আগেও বলেছেন, ভক্তিটাই তিনি বড় করে দেখেছেন। তিনি ঠাকুর বলেননি যে তুমি সংসার ত্যাগ করো, চলে যাও, দায়িত্ব নিতে হবে না, এগুলো একবারও বলেন। এবং তিনি অপছন্দও করতেন। একবার একজন ভক্ত সেই দক্ষিণেশ্বরে এসেছিলেন, ঠাকুর কিন্তু তাকে দক্ষিণেশ্বর থেকে চলে যেতে বলেছিলেন। তার কারণ বলছে তুমি কেমন গো, তোমার সব মানে সন্তান রয়েছে, তোমার পরিবার রয়েছে, আর তুমি এখানে রয়েছে, তাদের দেখবে কে? তারা কি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে? তা ঠাকুর এগুলো কখনোই প্রশ্রয় দিতেন না। তিনি সবসময় বলেছেন যে ঈশ্বরের জন্য ব্যাকুল হও, তাহলেই দেখবে এই সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তা ওই হাঁস হাঁস দেখবেন, এই যে হাঁসকে আমরা কি হয় যে আমরা ঠাকুরকে বলি পরমহংস, মানে কি তিনি আছেন অথচ কোনো কিছু তাকে স্পর্শ করে না। হাঁস দেখবেন জলের মধ্যে ভেসে বেড়ায় কিন্তু জল তাকে ভেজাতে পারে না, সেটিই তো হাঁসের বৈশিষ্ট্য। হুম তা সেইটি আমরা অনেকটা পদ্ম পাতার মতন হয়ে যদি সংসারে থেকে যাই, ঠাকুর এই কথাটি বলেছেন, যে যেন আমাদেরকে স্পর্শ না করে। তা সেইটি ভক্তি পথই তাকে পাওয়া যায়। আজকে এই পর্যন্তই। আমরা আগামীকালে সেই পঞ্চম পরিচ্ছেদ শুরু করব। আজকে আমার যারা এই আমাদের এই ভক্তি
চ্যানেলের যারা শ্রোতা এবং যারা নিয়মিত এই রামকৃষ্ণ কথামৃত শুনছেন, তারা আর এর থেকে বেশি ধৈর্য রাখতে পারেন না। আমরা জানি অনেকেই পারেন না, কেউ কেউ দীর্ঘ হলেও শোনেন। তা আমাদের ভালো লাগছে আপনারা প্রত্যেকদিন শুনছেন। তা আগামীকাল আমরা পরবর্তী যে পর্ব, সেই পর্বে যাব পঞ্চম পরিচ্ছেদ থেকে। আজকে এই পর্যন্তই। আবারও বলি, যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তার কারণ আমরা যে সকল বিষয় নিয়ে কথা বলি, সেই সকল বিষয়ে নোটিফিকেশন আপনি যেমন পাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হব। আর সেই উৎসাহকে পাথেয় করেই আমরা প্রত্যেক দিন যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি, তেমনি আমাদের এই সনাতন হিন্দু ধর্মে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলছি।